নমস্কার বন্ধুরা, মটনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এটা কিন্তু আমি একটা পেঁপে দিয়ে করব। কি অপূর্ব সুন্দর হয়, তো না বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন না। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে সর্ষের তেল 1 চামচ পরিমাণ দিয়ে আগে থেকে কেটে রাখা দুটো আলু এবং একটা পেঁপেকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর সেই আলু এবং পেঁপেটা 1 চামচ লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। অনেকেই হয়তো বলবেন আলুটা ঠিক আছে, আবার পেঁপে কেন? হ্যাঁ বন্ধুরা, এই মটনের সাথে যদি পেঁপে দিয়ে রান্না করেন, মটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং আপনার হজমও হয়ে যায়। দেখুন, এরপর তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সমস্ত কিছু দিয়ে একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন। সেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম দুটো, সেই পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো 4 চামচ পরিমাণ রসুন, যেটা আমি একটু থেতো করে নিয়েছি। রসুনটা কিন্তু আমি বাটিনি। এরপর দিব একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, টমেটো একটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 100 গ্রাম পরিমাণ আদা বাটা। সব মশলা কিন্তু একসাথে দেওয়া যাবে না, যেইভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে একটা একটা করে দেবেন, দেখবেন কি অপূর্ব স্বাদ হয়। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এবং হলুদ, লঙ্কা, জিরে এবং ধনে গুঁড়ো 1 চামচ পরিমাণ। সমস্ত কিছু আমি 1 চামচ পরিমাণ নিয়েছি। এরপর ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো মটন, যেই খাসির মাংসটা আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এতে কিন্তু কোনো মশলা আমি দিইনি। এরপর দেবো লবণ 2 চামচ পরিমাণ। প্রথমে 1 চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম আলু এবং পেঁপেতে, এখন দিলাম 2 চামচ পরিমাণ। এরপর ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। হয়তো বলবেন ঢাকা দেওয়ার কি প্রয়োজন আছে? না বন্ধুরা, ঢাকা দিয়ে রান্নাটা করলে খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। দেখুন, মটন থেকে তেল বেরিয়ে আসতে শুরু করেছে, মানে আমার কষানো প্রায় হয়েই এসেছে। কিন্তু আমি ভালোভাবে কষানোর জন্য আবারও একবার ঢাকা দিলাম। যখনই মাংস রান্না করবেন এইভাবে ঢাকা দিয়ে করবেন, খুব অপূর্ব সুন্দর হয়। এরপর আগে থেকে ভেজে রাখা আলু এবং পেঁপেটা আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন, নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার কষানো হয়েই এসেছে। জল দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ। জলটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু গরম জল দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার 20 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে আমি রান্না করে নেব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। রান্না প্রায় হয়ে গেছে। আমি এরপর ওপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর দেবো একটুখানি গাওয়া ঘি, যেটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এরপর পরিবেশন করার পালা। একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আমার ছেলেকে দিয়ে দেবো গরম ভাতের সাথে। গরম গরম খাসি মাংসের ঝোল পেঁপে দিয়ে এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা, কি অপূর্ব স্বাদ হয়, তো বুঝতে পারবেন একবার খেলেই। আর পেঁপে দেওয়ার কারণে মাংসটা খুব তাড়াতাড়ি আপনাদের হজমও হয়ে যাবে। ঝোলটা খুব গরম আছে, তাই ও চামচে করে একটু একটু করে তুলে নিচ্ছে, দিয়ে এবার খাচ্ছে। দেখুন, বলবে মা কি দারুণ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ।